সামনেই লোকসভা নির্বাচন আর কলকাতা টিভির হাতে বিজেপির সম্ভাব্য বা প্রস্তাবিত প্রার্থী তালিকা, একাধিক কেন্দ্রের প্রার্থী তালিকা, এবং সেই প্রার্থী তালিকা কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি। তা নিয়ে চর্চা চলছে গোটা রাজ্য জুড়েই, কিন্তু রাজনৈতিক মহলে জোর শোরগোল পড়ে গিয়েছে কৃষ্ণনগরে। সেখানে সত্যব্রত মুখোপাধ্যায় তাকে প্রার্থী করা হচ্ছে বলে জানা যাচ্ছে, অন্তত প্রস্তাবিত তালিকায় রয়েছেন। এবং এক্ষেত্রে সেখানকার যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তারাই বা গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন, এবং কোথাও গিয়ে কি সেই জুলুবাবুই ভরসা বিজেপির কাছে? আমাদের প্রতিনিধি রয়েছেন সুবল মজুমদার, রয়েছেন সরাসরি। সুবল, কি জানতে পারছো তুমি? এলাকার যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছেন তারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখো, যে প্রস্তাবিত কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে জুলুবাবুর তথা সত্যব্রত মুখোপাধ্যায়ের ছেলে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কথাই বলা হচ্ছে, এবং কৃষ্ণনগর থেকে হয়তো তাকে সম্ভাব্য হিসাবে প্রার্থী করা হতে পারে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। যদিও বিজেপির তরফ থেকে পরিষ্কার করে বলা হচ্ছে প্রস্তাবিত বা অসমর্থিত এসব কোনো ব্যাপার নেই, ঠিক করবেন নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা এবং অমিত শাহ। তারাই যে নামটা সিলেক্ট করে দেবেন বা যাকে দাঁড় করাবেন তিনিই কিন্তু প্রার্থী হবেন, এর বাইরে কিছু না। এবং তাদের পরিষ্কার বক্তব্য, এখানে প্রার্থী নয়, সিম্বল পদ্মফুল এবং নরেন্দ্র মোদীর মুখ, এই দুটোকেই ভরসা করে মানুষ ভোট দেবেন এবং এই দুটোকেই করবেন। দেখো, তুমি জানো যে এই সত্যব্রত মুখোপাধ্যায় 1999 সালে পশ্চিমবঙ্গের দুটি আসন, একটি দমদম, তপন সিকদার, আর একটি ছিল সত্যব্রত মুখোপাধ্যায়, যিনি কৃষ্ণনগর লোকসভা থেকে জিতেছিলেন। এবং 2000 সালে তিনি কিন্তু বাজপেয়ীর যে মন্ত্রিসভার প্রতিমন্ত্রীও ছিলেন। মূলত যে বিষয়টি, সেই সময় তিনি কিন্তু ওই যে কৃষ্ণনগরেই থাকতেন এবং তিনি সেই যে তার যে সাংসদ এরিয়া বা এলাকা, সেখানে কিন্তু তিনি যথেষ্ট জনপ্রিয় ছিলেন এবং তিনি সেখানকার মানুষের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন এবং প্রচুর উন্নয়নও তিনি করেছিলেন। এবং এটা পরিষ্কার বলা যেতে পারে তার যে স্বচ্ছ ভাবমূর্তি, স্বচ্ছ সৎ, এই ব্যাপারটা নিয়ে কারো কোনো দ্বিমত ছিল না। পাশাপাশি তিনি যখন 2008 সালে তাকে যখন রাজ্য সভাপতি করা হয়, তখন কিন্তু তিনি খুব একটা এই সংগঠনের মজবুত বা সংগঠনের জোরটা দিতে পারেননি, যার ফলে শুধু জুলুবাবুর মুখ দেখেই তো আর ভোট হয় না, সংগঠনের জোর থাকা দরকার। সেটা কিন্তু সংগঠনের জোর কিন্তু সেভাবে হয়ে ওঠেনি বা বেড়ে ওঠেনি। তাই জুলুবাবু যে নামটা, যে তার যে মানুষের কাছে গ্রহণযোগ্যতা, সেটাকেই কাজ করে লক্ষ্য করে কিন্তু বিজেপি তার ছেলেকে হয়তো সেখানে দাঁড়াবার জন্য প্রস্তাব দিয়েছে বা তিনিও প্রস্তাব দিয়ে থাকতে পারেন। তবে বিজেপি থেকে শুরু করে সকলের একটা মতামত, এখানে বিজেপির যারা আছেন তাদের একটা পরিষ্কার বক্তব্য, যা হবে পরিষ্কার করা যে সিম্বলের উপরে ভোট হবে, মানুষ ভোট দেবেন বিজেপিকে দেখে, কোনো প্রার্থী এখানে ফ্যাক্টর নয়। পাশাপাশি কৃষ্ণনগরের যারা তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি থেকে তৃণমূল কর্মীরা, তারা কিন্তু বলছেন যে যেই দাঁড়াক না কেন বা যাকেই নিয়ে আসা আসুক না কেন, সাইবেরিয়া পাখির মতো শীতে যদি এসে কেউ দাঁড়ায়, সেক্ষেত্রে কোনো কিছু না, ফল কিন্তু সেই একই, কৃষ্ণনগরে কিন্তু মহুয়ামৈত্রই জিতবে। এবং তুমি একটা জিনিস তোমাকে পরিষ্কার করে বলি, যে এই যে জুলুবাবু, যিনি জন্মেছিলেন 1932 সালের 4 মে সিলেটের বাংলাদেশে, এবং তার মৃত্যু হয় কলকাতাতে 3রা মার্চ 2023। এই যে সময়কালে কিন্তু তিনি বিশেষ করে আইন বিষয়ে তার যে আইনজীবী হিসাবে তিনি কিন্তু বিরাট খ্যাতি লাভ করেছিলেন, এবং তার কিন্তু এই আইনজীবী হিসাবে পরিচিতিটা অনেক ব্যাপ্ত ছিল। এবং এইখানে ছাড়াও পাগলাচণ্ডী যেখানে তিনি বসতেন, তিনি যখন সাংসদ ছিলেন তখন তিনি পাগলাচণ্ডীতে, যে তার শ্বশুরবাড়ি যেখানে তিনি থাকতেন আর কি, সেইখানে কিন্তু প্রতিদিন এলাকার মানুষরা তার কাছে যেত বিভিন্ন সাহায্যের জন্য। মুখোপাধ্যায়ের ছেলে সৌমেন্দ্রনাথের নাম যেমন প্রস্তাবিত রয়েছে, পাশাপাশি রূপা গঙ্গোপাধ্যায়ের নামও রয়েছে প্রস্তাবিত তালিকাতে। এক্ষেত্রে ওই অঞ্চলের বিজেপি কর্মী সমর্থকরা তারা কি চাইছেন, তাদের সিদ্ধান্ত কি, বা তারা কিভাবে দেখছেন গোটা বিষয়টা, কোন দিকে ঝুঁকে রয়েছেন তারা? দেখো, তাদের একদম পরিষ্কার বক্তব্য, সে রূপা গাঙ্গুলি হোক, আবার কল্যাণ চৌবেকেই দেওয়া হোক, অথবা সৌমেন্দ্রনাথ দেওয়া হোক, কোনোটাই কিন্তু তাদের কাছে ফ্যাক্টর নয়। এবং এই প্রস্তাবিত বা কেউ ইচ্ছা প্রকাশ করলো তার উপরে নির্ভর করে না।
তারা কিন্তু পরিষ্কার বলছেন যে বিশেষ করে নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, অমিত শাহ এরা তিনজনই কিন্তু স্থির করবেন কে প্রার্থী হবে, এবং যাকেই প্রার্থী দেওয়া হোক না কেন বিজেপি সেই প্রার্থীকেই জেতাবার জন্য ঝাঁপিয়ে পড়বে। এবং তাদের আরও দাবি যে এখন পরিস্থিতি অনেকটা অনুকূল, এবং তাদের আরও দাবি যে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে গতবার মহুয়া মৈত্র জিতেছিলেন, তার ব্যবধান খুব বেশি ছিল না। কাজেই সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন যে পরিস্থিতিটা হয়েছে, এবং তাদের যেটা বক্তব্য মহুয়া মৈত্রকে নিয়ে যে সাংসদের যে ঘটনা, এই সেসবগুলো কিন্তু প্রতিফলিত হবে বলে তারা দাবি করছে। পাশাপাশি উল্টো দাবি করছে কিন্তু তৃণমূল, তারা বলছে যাকেই নিয়ে আসুক আর যেই আসুক কৃষ্ণনগর লোকসভা কিন্তু একেবারে তৃণমূলেরই জয় হবে, এবং তৃণমূল আরও বেশি ভোটে এর থেকেও জিতবেন বলে তারা দাবি করছেন। ঋষিকেশ। ধন্যবাদ সুবল। কথা বলছিলাম প্রতিনিধি সুবল মজুমদারের সঙ্গে। ফলত কৃষ্ণনগর কেন্দ্রে প্রাক্তন সাংসদ জলুবাবু অর্থাৎ সত্যব্রত মুখোপাধ্যায় কি ভরসা বিজেপির, কারণ তার ছেলেকে প্রার্থী করা হতে পারে। অন্তত বিজেপির যে প্রস্তাবিত তালিকা, সেই তালিকাতে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নাম রয়েছে, পাশাপাশি রয়েছে কল্যাণ চৌবে বা রূপা গঙ্গোপাধ্যায়। তবে শেষমেশ কাকে বিজেপি প্রার্থী করবে তা তো বলবে সময়। কৃষ্ণনগরের যে বিজেপির প্রস্তাবিত প্রার্থী তালিকা, তাতে দেখা যাচ্ছে জলুবাবু অর্থাৎ সত্যব্রত মুখোপাধ্যায়ের পুত্র সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় রয়েছে, তার নাম রয়েছে। ফলত বিজেপির কি ভরসা সেই জলুবাবুই, এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। বিজেপি নেতৃত্ব, স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা কিভাবে দেখছে গোটা বিষয়টাকে শুনবো। বলতে পারি আমরা, মানে ব্যক্তিগতভাবে তো আমরা কোনো কিছু বলতে পারি না, তবে দলীয়ভাবে আমরা বলতে পারি সেটা আশানুরূপই হবে। এবং ঝিনুবাবু একটা বিশাল ব্যক্তিত্ব, ওনার যে প্রভাব আছে তার সন্তানের প্রতিও মানুষ একটা আশা রাখে। আমরা এইটুকুই আশা করি। এবং কৃষ্ণনগরে আমাদের যথেষ্ট প্রভাব আছে ভারতীয় জনতা পার্টির, এটা আমরা বিশ্বাস করি, বা বিগত দিনে আমরা সেটা দেখেছিও। মানুষের মধ্যে যথেষ্ট ভারতীয় জনতা পার্টির পক্ষে সমর্থন রয়েছে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আপনার নাম? আমার নাম বিমল ঘোষ।